কথা আমাকে শুনি দিল, যা আমি তো নর্মাল একটা কথা বলছি, তোমরা খুব বদমাইশি করছো আমার সঙ্গে। Wishing everyone a very happy new year 2024 চলে আসছে। Good morning everyone and welcome back to the channel. আজকে টেকনিক্যালি আমাদের নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ হচ্ছে এটা। নিউ ইয়ার চলে আসছে, তার সঙ্গে আমি বেশি জ্ঞান কিছু দেবো না, জাস্ট একটাই কথা বলবো, সবারই ডেফিনেটলি কিছু না কিছু একটা গোল থেকে থাকে, তোমাদের সবারই আছে। চেষ্টা করো অ্যাটলিস্ট আগের বছরের থেকে 1% বেশি খাটতে, রেজাল্টটা ডেফিনেটলি ভালো আসবে। আমারও কিছু গোলস আছে, তোমাদেরও কিছু গোলস থাকবে, একসঙ্গে কাজ করা যাক নাকি, অনেক ভালো রেজাল্ট আসবে। সাকসেসটাও এবছর এন্ডে আমরা একসঙ্গে সেলিব্রেট করবো। যাবো একটু চিকেন কিনতে, তাই জন্য একটু বেরোচ্ছি, যাই গিয়ে নিয়ে আসি। চলো চলে এসছে আমাদের চিকেন। এটা হলো আমার ডায়েটেড চিকেন প্লাস বাড়ির চিকেন, সব মিলিয়ে আছে। এমন অবস্থা, তুমি যা রান্না করেছিলে খাওয়ার সময় আমি আর কাউকে ব্লগে কিছু খাবার দেখা লাগবে না, সব খেয়ে নিলাম। খাওয়ার পর মনে করছে এখন যে আমি নাকি ব্লগে দেখালাম না কাউকে। না মানে এত সুন্দর মাম রান্না করেছিল আজকে, ঠিক আছে, মানে কোনো চিকেন ফিকেন হয়নি, চিকেন আনা হয়েছিল, বাট আজকে অলরেডি রান্না হয়ে গেছিল। কি কি রান্না করেছিল মাম বলো একবার। চিকেনটা আজকে কি করেছিলে? আজকে করেছিলাম মাছের ঝাল দেয়া। মাছের ঝাল দেয়া। আর করেছিলাম পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত। আর করেছি সবজি দিয়ে ডাল। সবজি দিয়ে একটা ভেজ হ্যাঁ ডাল। আর তোর করেছিলাম করলা ভাজা। করলা ভাজা আর মাছের ঝোল। পেঁয়াজ পোস্ত, মাছের ঝোল, সালাড। আর স্যালাড ছিল, আর আমার ডায়েটের চিকেন ছিল। মানে সিরিয়াসলি এত ব্যাপক লাগলো না খেতে। আমি ডেফিনেটলি, কিন্তু এত হেভি লেগেছে ভাই খেতে, আমি খেতে খেতে ভুলে গেছি। আমার খাওয়ার পর হাত ফাত ধোয়ার পর মনে পড়ছে যে আমি দেখালাম না। যাই হোক, হ্যাঁ মাছ তো সেটা অবশ্যই ব্যাপক লাগলো খেতে, সিরিয়াসলি হেভি লাগলো। একটু রেস্ট নি দিয়ে বেরোবো। এখন অব্দি ডিসাইড করছি কোথায় যাবো। আজকে একটা দেখি ফার্স্ট জার্নি কোথাটা ডিনার করতে যাবো। ইয়াস, সকালটা মায়ের সঙ্গে কাটানো হলো, বিকেলটা একটু ঘুরে আসি, দেখে দেখা হচ্ছে। এখন অব্দি ডিসাইড করিনি, বেরোনোর সময় বলছি আমি। এখন অব্দি ডিসাইড হয়নি কোথায় যাবো, জাস্ট রেডি হলাম, বেরোচ্ছি। একটু ময়দান সাইডে যাবো, দেখবো কেমন সাজিয়েছে জায়গাটা, অ্যান্ড হোপফুলি ট্রাফিক পাবো না। তো দেখা যাক, যাই অ্যান্ড রাস্তাতে ডিসাইড করছি, অ্যান্ড দেন তোমাদেরকে জানাচ্ছি। আইদার রিয়াসত হতে পারে বা 1-8 কমিউন হতে পারে, যেখানে একটাতেও আমি যাইনি আগে। যাই, গিয়ে দেখা হচ্ছে। আমি লিটারালি এমন গল্প করছিলাম, আমাকে একটা ব্যাগ বানাতে হবে যেখানে সব ইনস্টা 360 লাইট হ্যান্ড ত্যান সব ঢুকিয়ে রাখতে হবে, নাহলে বেরোনোর সময় কোনোদিন মাউন্ট ভুলে যায়, কোনোদিন এই ভুলে যায়, রাস্তায় এসে মনে পড়ে। আরে মাথাটা দিল খারাপ করে, খারাপ মানে ফর দ্য টাইম বিং। আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমাদের ওখানে বেরোনোর আগে মেন রোড ওঠার আগে একটা জায়গা আছে, একটা ব্রিজ টাইপের, ওখানটাতে ডেইলি ট্রাফিক লাগে। অ্যাজ ইউজুয়াল একটা রিক্সাওয়ালা ভুলভাল ঢুকিয়ে দিয়েছে। কাজটা নামিয়ে আমাকে বলছি তুমি তো দাঁড়াতে পারছো, তোমাকে লাইট মারলাম আমি, তুমি দাঁড়ালে তবে তো জ্যামটা লাগে না, আবার গাড়ি সাইড করো, এই তাই বেকার একটা হ্যাপা। একজন যদি যাই গিয়ে তো প্রবলেম হয় না। রিক্সাওয়ালার সঙ্গে যা কথা হচ্ছে রিক্সাওয়ালার পিছনে বসে আছে একজন বয়স্ক ভদ্রলোক। মানে আমি খুব পোলাইট হওয়ার চেষ্টা করছি এখানে, বাট আমার মনে হচ্ছে ওনার বেশি খারাপ লেগে গেছে। 4টে বাজে কথা আমাকে শুনিয়ে দিল, যা আমি তো নর্মাল একটা কথা বলছি একটা রিক্সাওয়ালাকে, তুমি দাঁড়ালে না কেন? দাঁড়ালে তো এত ঝামেলা হয় না, ট্রাফিক লাগে না। একটা হয় না একটা সিচুয়েশন, আমি লাইট মেনেছি, তুমি দাঁড়িয়ে যাও, তাহলে সব গাড়িগুলো বেরিয়ে গেল। মানে বেসিক্যালি কি সিচুয়েশনটাতে জ্যাম লাগে না, মানে ওটা ওর জন্য জ্যামটা লেগেছে। আজব ভাই, এ তো মানে আজব ব্যাপার। ভাই তুমি শান্ত হয়ে বসো, ব্যাপারটা এমনি। বয়স্ক কি বলা যাবে, আর যাই হোক কিছু বলার নেই, কিছু বলারই নেই একদম। কলকাতায় গাড়ি চালাতে গেলে না মাথা কম্পার্টমেন্টালাইজ করতে হবে, অমনি ব্যাপার। ইটস নট লাইক এ মুড খারাপ, বাট তা হলো
হ্যাবিচুয়েটেড হয়ে যায় এগুলো একটা টাইমের পর গিয়ে। তো ব্যাপার হচ্ছে গিয়ে এম বাইপাস থেকে মা ফ্লাইওভার ধরবো, ঠিক আছে, ময়দানের পুরো একটা রাউন্ড মারবো, দেখবো জায়গাটা কেমন সাজানো হয়েছে। যদি ট্রাফিক না পাই তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর না হলে ভাবছি এটা কাজ করবো 1-8 কমিউনটা পরে যাবো, অবভিয়াসলি ওখানে যাইনি, নেক্সট টাইম যাওয়া যেতেই পারে। ওটা পার্ক স্ট্রিটে, আর পার্ক স্ট্রিটে আমার ইস্যু হচ্ছে যে পার্কিং পেতেও পারি নাও পেতে পারি, ওটা একটা ফ্যাক্ট হচ্ছে। তো যাবো হচ্ছে রিয়াসাত, আমাদের সাউথ সিটি মল ঘুরে আসি দিয়ে যাবো। আর রিয়াসাত কখনো যায়ও নি, ডাইনিংটা আমি দেখলাম যে ওদের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, তো ওখানে যাওয়া যেতে পারে। এটা হচ্ছে আপাতত আমাদের প্ল্যান। তো চলি এখন, তোমরা এনজয় করো রাস্তাটা। ট্রাফিকের প্রেডিকশনটা ঠিকই ছিল, মা ফ্লাইওভার উঠলাম, উঠে তো 3টা লাইন দেখতে পাচ্ছিলাম, এখন একটু সেপারেট হলো 2টো লাইন, বাট ট্রাফিক আছে। তো ওটাই মনে হচ্ছে যে নামতে নামতে এসএসকে আমরা ওখানে ট্রাফিক পেতে পারি। মেইনলি আমাদের আশা পার্ক স্ট্রিট, এন্ড আমার খুব ভালো লাগছে দুটো কারণের জন্য। এক, আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এন্ড সেকেন্ড হচ্ছে গিয়ে দেখাতে গিয়ে আমাদেরকে 2 ঘন্টা জ্যামে দাঁড়াতে হচ্ছে না। তো এই দুটো একটা বিশাল ভালো জিনিস, এন্ড আশা করছি বেরিয়ে যাবো এখান থেকে তাড়াতাড়ি, চাপ হবে না কিছু। যোধপুর পার্কের ভেতর দিয়ে ঢুকলাম, সাউথ সিটি যাব, একবার জাস্ট অবস্থা দেখো, পুরো লাল। ট্রাফিক আছে এখানে, তার সঙ্গে নোংরামি শুরু হয়েছে। এই দেখ দেখ, এদিকে দেখ, ভালো হয়েছে এবার, ভালো হয়েছে। পিছাও 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 পিছাও, হ্যাঁ ভালো হয়েছে এবার। অভদ্রের মতো দুখানা করে লাইন করার কোনো মানে হয় এখানে? সবাই ভদ্র। ভাই আমরা তো ওয়েট করছি, ভাই সবাই তো ওয়েট করছে, সামনে পুলিশের গাড়ি এসছে বলে এখন এই গাড়িটা বেজাচ্ছে। আচ্ছা ভাই সিরিয়াসলি 30 মিনিটস হলো, আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। আমরা ঢুকলাম হচ্ছে তোমার তন্দুর পার্কের পাশ দিয়ে, রেস্টুরেন্টের পাশ দিয়ে, যোধপুর পার্কের ভেতর দিয়ে, এখন অব্দি 6 বালিগঞ্জ প্লেস বেরোতে পারিনি, অ্যাবনর্মাল ট্রাফিক। তখন আমি ভাবছিলাম বলতে যাবো আর একটু হলে, তো তা করতে করতে দেখলাম পুলিশের গাড়িটা তো পিছালো। যাই হোক, এই জিনিসগুলো মানে খুব ইরিটেটিং লাগে, বাট লোক কিছু বলার নেই। যাই হোক, তো দেখা যাক আর কতক্ষণ লাগে।
প্ল্যান করেছিলাম রিয়াসাত, বাট রিয়াসাতের প্রবলেম হচ্ছে গিয়ে ওয়েটিং টাইম 45 to 1 hour। নট জাস্ট প্রবলেম, এটা যেখানে যাবো আজকে ওখানে অমনি হবে। তো ভাবছি একটু নিচটা দেখে নিই কী হচ্ছে, না হলে কিছু করার নয়, অ্যান্টিসিপেট করতে হবে। প্রচণ্ড ভিড়, জ্যাম প্যাক ভিড় পুরো একবারে। পাশে আছে ফ্লেমেন গ্রিল, ফ্লেমেন গ্রিলেও সেম, মানে দাঁড়ানোর জায়গা নেই। অ্যান্ড এটাই ন্যাচারাল, কারণ আমাদের লাগলো হয়তো আরও 40 মিনিট আগে ঢুকে যেতাম, বা ঢুকতে পারলাম না। তারা একটু ঘোরাফেরা করছি, দেখছি অন্য কোথাও যদি কম টাইম থাকে তাহলে হয়তো ঢুকে যাবো, নাহলে রিয়াসাতেই যাবো। ক্রাউডটা একবার দেখা, ইমেন্স ক্রাউড আছে, ভালো ক্রাউড আছে। মানে নট জাস্ট এখানে, সব জায়গাতে সব ভর্তি, এমনি নামছে উঠছে, ফুড কোর্ট তো পাগলের মতো ক্রাউড। তারপরে তো রেস্টুরেন্ট বাইরেগুলোতে তো অ্যাবনর্মাল ক্রাউড আছে। ছবি তোলা হলো, যেই ছবিটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, যেটার জন্য তোমাদেরকে এখানে ফলো করতে হবে, যেটা তোমরা করছো না, তোমরা খুব বদমাইশি করছো আমার সঙ্গে। যাই হোক, ফাইনালি ডিসাইড করলাম। চিলিজের ওয়েটিং টাইম ছিল 15 মিনিট, বাট চিলিজটা আমরা এতবারই এসেছি, তাই জন্য আমি চিলিজ যাচ্ছি না এখন। যাবো রিয়াসাত যাবো, দেখি রিয়াসাতে 45 মিনিটস ওয়েটিং টাইম আছে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, ওয়েট করে যাবো একটা দিন। অ্যান্ড যাইনি কখনো ওখানে, বেসিক্যালি ট্রাই করা হবে। নতুন জায়গা, নিউ ইয়ার বলে কথা, একই জায়গা হাজারবার যেখানে যায় সেখানে গিয়ে লাভ নেই। ওপরে যাই, একটু দাঁড়াবো। অনেক ওয়েটিং টাইম, এখনও কি দাঁড়াতে হবে, এখন হয়তো অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট দাঁড়াতে হবে। ফাইনালি ঢুকতে পেলাম, অ্যান্ড মেনু চলে এসছে। দেখি এবার একটা একটা করে ডিসাইড করতে হবে কি নেওয়া যেতে পারে। চলে এসছে পাটিয়ালা তাওয়া মুর্গ আর রিয়াসাতির গোশত বিরিয়ানি, অ্যান্ড এটা হলো হার ম্যাজেস্টি, অবভিয়াসলি নন অ্যালকোহলিক। এটা এমনি ডিপস আছে, ভ্যারাইটি অফ সসেস, অ্যান্ড এখানে চাটনি আছে, আচার আছে। এটার সঙ্গে খাওয়ার জন্য এটা একটা জাস্ট পাঁপড় টাইপের। ডিনার পারফেক্ট ছিল, অ্যান্ড লাস্টে একটু খুচখাচ করতে গিয়ে জানা গেল যে জোম্যাটোতে একটা 10% অফ চলছে। তো 1696 হয়েছিল, ওটা আমাদের 1550-60 এমনি চলে এলো। তো ইট ওয়াজ গুড, ডিনার ওয়াজ গুড, বিরিয়ানিটা ভালোই ছিল, নট ব্যাড, অ্যান্ড একটা ইজ এনাফ ফর 2। তো ঠিকই আছে, ভালো। চলো বাড়ি যাই এবার, আর কি। নিউ ইয়ার তো ভালোই কাটলো, আমার ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো, কেমন মজা করলে, ডেফিনেটলি ফিল ফ্রি টু কমেন্ট ডাউন বিলো, আমিও জানতে পারবো সেটা। যাই, গাড়ি নিয়ে বেরোবো এবার। এখন তো ফাঁকা আছে, ঢোকার সময় মাথা খারাপ করে দিল, এখন ফাঁকা। গাড়ি তো আমাদের থাকার কথা ওইখানটাতে লুকিয়ে আছে, এই দেখো। তাও একটা মজার ব্যাপার কি, আমি ভাবছিলাম যে হয়তো 90 টাকা লাগবে, মানে 2 মিনিটের এদিক ওদিক হচ্ছিল। তারপরে দেখলাম যে না, 90 টাকা লাগলো না। কত টাকা লেগেছে? 20 এর 30, 40, বাবা অনেক কম। মানে হিসেব মতন 3 ঘন্টা লাগার কথা ছিল, বাট ওরা 2 মিনিট কম করে ধরেছে, দ্যাট ইজ গুড। ঠিক আছে, লাগলে কিছু করার ছিল না, লাগতেই পারে। বাট যাই হোক, ঠিক আছে। আজকে নিউ ইয়ারটা আমার ব্যাপক কাটলো। সকালটা মায়ের সঙ্গে বাইরেটা একটু ডিনার করতে এলাম, ভালো লাগলো। রিয়াসাত আমি এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম। রাদার 1-8 কমিউনও কখনো যাইনি, হয়তো পরে কয়েকদিন কোনো প্ল্যান করলাম, ঠিক আছে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে পার্ক স্ট্রিটটা ভেবেছিলাম যে যাবো এবার, তার মধ্যেও তোরা মনে লাগছিল যে ভাই গেলাম কিন্তু আবার ট্রাফিকের মধ্যে আটকে যাবো না কি হবে। বাট এতটা স্মুথলি দেখা হলো, তোমরা তো দেখলে, মানে লিটারালি একবার ক্যামেরা অন হয়েছে, তারপর একদম হয়তো পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে অফ হয়েছে, মানে এতটা স্মুথলি বেরিয়ে গেছি। অ্যান্ড পুলিশ অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো ছিল, ডেফিনেটলি কোথাও ক্রাউড বা কোনো প্রবলেম কিছু হয়নি। ইট ওয়াজ রিয়েলি স্মুথ বলতে গেলে, তো খুব ভালো লাগলো। অ্যান্ড তোমাদেরকেও সেটা দেখানো হলো যে পার্ক স্ট্রিট কেমন হবে কলকাতার সাজে। অবভিয়াসলি হয়তো অনেকজনা দেখেই থাকবে, বা হয়তো কেউ নাই দেখতে পারো, হয়তো আমার ব্লগের থ্রু দিয়ে কিছু একটা এনজয়মেন্ট পাবে, এই হচ্ছে ব্যাপার। আমরা বাড়ি যাচ্ছি এখন, চলে যাচ্ছি যাদবপুর, বাড়ি ঢুকে যাবো কিছুক্ষণের মধ্যে। আমি আর বেকার ব্লগটাকে টানবো না। আজকে নিউ ইয়ারের ব্লগটা আশা করছি তোমরা এনজয় করেছো, আমি তো খুব এনজয় করলাম। তোমরা কেমন নিউ ইয়ার কাটালে ডেফিনেটলি বলো আমাকে। আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল তোমরা জানো, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগের মধ্যে। টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। গাল দেবো।